সৌদি প্রবাসী টিকিট প্রত্যাশীদের খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাব সোনারগাঁওয়ের সৌদি এয়ারলাইন্সের কাউন্টারের সামনে প্রবাসীরা ভিড় করছেন, সেখানকার খবর জানতে সহকর্মী সাবিনা পুথি রয়েছেন সেখানে। পুথি, আজকে কি অবস্থা দেখছেন সেখানে, বিস্তারিত জানাবেন। অপলা, সকাল থেকে টিকিট দেওয়া শুরু হয়েছে, সকাল 9টা থেকে মূলত দেওয়া শুরু হয়েছে। এখানে কিছু একটু ঠিক বলবো যে পরিষ্কার তথ্য আমরা পাচ্ছি না। সেটি হলো যে গতকালকেও মাইকিং করা হয়েছিল বা জানিয়ে দেওয়া হয়েছিল যে ক্যাটাগরির 200 জন এবং বি ক্যাটাগরির 200 জন করে টিকিট দেওয়া হবে নতুন যারা। আর এর বাইরে যে 3000 পর্যন্ত যে যাদেরকে দেওয়া হতো তার মধ্যে যারা বাদ পড়ে গেছিল, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছিল কিন্তু টোকেন ছিল, তো তারা আবার যারা ফোন করে বা কফিলের মাধ্যমে ভিসার মেয়াদ বাড়াতে পারছেন তাদেরকে টিকিট দেওয়া হচ্ছে। কিন্তু এ কিংবা বি ক্যাটাগরির যে সংখ্যাটার কথা বলা হচ্ছে 200 বা 200 জন করে, সেটি আসলে যেটি জানা যাচ্ছে যে বি ক্যাটাগরিতে যাদেরকে টিকিট দেওয়া হয়েছে তাদের ঠিক 200 জন নেই, হয়তো তাদেরকে সংখ্যাটা 100 জন বা 150 জন এরকম আছে। তো তারাও বাইরে ভিড় করছেন এবং সেই সঙ্গে আমরা বাইরে যে বিষয়টি দেখেছি যে অন্য ক্যাটাগরি যারা সি ক্যাটাগরির কিংবা যাদের একেবারে ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে কিংবা টোকেনই পাননি, তারা মূলত ভিড় করছেন। বেশ কিছু আছেন যারা বাইরে অপেক্ষা করছেন আর এখন পর্যন্ত টিকিট দেওয়া হচ্ছে। আর একটি বিষয় যে আমরা যেটি জানি যে সৌদি এয়ারলাইন্স থেকে এখন পর্যন্ত 3000 পর্যন্ত যে টিকিট দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কিছু টিকিট রিক্রুটিং এজেন্সিকে দেওয়া হয়েছে এরকম একটি তথ্য পেয়েছি। কিন্তু আমি ম্যানেজারের সঙ্গে কথা বললাম, তিনি বললেন যে রিক্রুটিং এজেন্সিগুলোকে কোনো টিকিট দেওয়া হয়নি। তো আমরা যদিও এরকম তথ্য পেয়েছিলাম যে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কিছু টিকিট দেওয়া হচ্ছে। আমরা সৌদি এয়ারলাইন্সের খবর জানছিলাম। রাজধানীর মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সামনে অপেক্ষারত টিকিট প্রত্যাশীদের খবর জানবো এবার। সহকর্মী হিমেল মাহবুব রয়েছেন সেখানে। হিমেল, টিকিট প্রত্যাশীদের কোনো অভিযোগ আছে কিনা, কি অবস্থা সেখানকার, জানাবেন বিস্তারিত। অপলা, আমি একটু ছবিতেই প্রথমে দেখাতে চাই যে আসলে ঠিক 10টার সময় গেট খুলেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে ভবনের যে গেটটি রয়েছে, এই গেট খোলার শুরুতেই কিন্তু যারা লাইনে দাঁড়িয়েছিলেন এবং যারা বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় দাঁড়িয়েছিলেন, হুমড়ি খেয়ে পড়েছেন ভেতরে ঢোকার জন্য। সবাই অনেকেই প্রায় মধ্যরাত থেকে কিন্তু এখানে অপেক্ষা করছেন। তারা, আমি ছবিতে একটু দেখুন আপনারা যে গেট খোলার সাথে সাথেই কিভাবে সবাই ভেতরে প্রবেশের চেষ্টা করছে। পুলিশও কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হিমশিম খেয়ে যাচ্ছে। এখানে আসার পরে এখানে যারা প্রবাসী বাংলাদেশি আছে যারা সৌদি আরবে যেতে চান, তাদের যে অভিযোগগুলো পেয়েছি যে আসলে করোনার শুরু থেকে অনেকেরই ফিরতি টিকিট থাকার পরও করোনার কারণে যেতে পারেননি। অনেকে ইমিগ্রেশন ক্রস করার পরও কিন্তু তাদের ফ্লাইট বাতিল হয়েছে গত মাসে, এমনও ভুক্তভোগী আমরা পেয়েছি। তো অনেকের টিকিটের মেয়াদ শেষ হয়ে গেছে যে ফিরতি টিকিট ছিল, এবং সব থেকে বেশি ভোগান্তিতে পড়েছেন যারা কুয়েত এয়ারলাইন্স কিংবা অন্যান্য এয়ারলাইন্সে যারা টিকিট কেটেছেন একটু কম টাকায়, যারা বিভিন্ন রুট হয়ে বাংলাদেশে এসেছেন এবং ফিরতি টিকিট কাটেননি, তারা কিন্তু এখন টিকিট, যেহেতু সেই এয়ারলাইন্সগুলো এখনো চালু হয়নি, ফিরতি টিকিটের জন্য কিন্তু তারা ভোগান্তিতে পড়ে শেষে এই বাংলাদেশ বিমানের টিকিটের জন্য কিন্তু তারা এখানে এসেছেন। এখানে তাহলে দুই ধরনের মানুষ, যারা বাংলাদেশ বিমানে এসেছেন তারাও এখানে ভিড় করছেন, যারা অন্যান্য এয়ারলাইন্সে এসেছেন তারাও এখানে ভিড় করছেন। তো আমি একটু কথা বলতে চাই, আপনি কোথায় যেতে চান, কখন থেকে? যাইতেছে না, আমার শালা সৌদি দেবো। কখন থেকে অপেক্ষা করছেন? অপেক্ষা করছি ভোর 5টার সময় আসছি। আজকে প্রথম আসছেন? আজকে প্রথম আসছি। ডেট আছে হলো 12 তারিখ পর্যন্ত। 12 তারিখ পর্যন্ত মেয়াদ আছে তার স্বজনের, শুনছিলেন একজনের কথা। এবং আমি আসলে ছবিতে দেখতে পাচ্ছেন অপরা যে যারা অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়েছিলেন, অপেক্ষা করছিলেন সেই মধ্যরাত থেকে, ভবনের দরজাটি খোলার সাথে সাথেই কিন্তু তারা হুমড়ি খেয়ে পড়েছেন এবং তারা খুব অনেক অভিযোগ করেছেন যে করোনার সময় হাসপাতালগুলো কিংবা স্বাস্থ্য অধিদপ্তর দিনরাত পরিশ্রম করছে। এই কয়টি দিন যেহেতু এখন বিমান চলাচল শুরু হয়েছে, এই সময়টা অন্তত অফিস টাইমটা যদি একটু আগানো কিংবা শেষ পর্যন্ত যারা একটি লাইন মেনটেন করবেন তাদেরকে যেন শেষ পর্যন্ত টিকিট দেওয়া হয়, এমনটাই তারা দাবি জানিয়েছেন। কারণ অনেকেই গতকাল এসেছেন, পরশু এসেছেন, অল্পের জন্য কিন্তু অনেকে টিকিট পাননি। তো এই ছিল অপলা এখানে
সর্বশেষ পরিস্থিতি। পরবর্তীতে নতুন কোনো তথ্য থাকলে তা আমি আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেবো। অপলা। সৌদির টিকিট প্রত্যাশীদের খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।